যারা প্রবেশ করবে আপনারা রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে যখন ব্যবস্থা করা হচ্ছে খবর যখন হচ্ছে তখন তারা বাইরে থেকে এখানে আসছেন বিজেপি শাসিত রাজ্য থেকে উত্তরপ্রদেশ বিহার এখানে যখন আসার পর তারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তারা বলছেন যে এটা গোটা দেশ আমাদের কাছে কিছু আলাদা তার মানে বাংলা কি তাদের আপন করে? বাংলা তো বরাবরই সবাইকে আপন করেছে ভাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিভাজন ধর্মের ক্ষেত্রে, জাতপাতের ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রে, এমনকি অঞ্চলের ক্ষেত্রে যে সংঘীয় যে ধাঁচা, ফেডারেল স্ট্রাকচার, তার কোনো রাজ্যের কোনো অধিবাসীকে আমার মুখ্যমন্ত্রী তো অপমান কোনোদিন করেননি। আমাদের রাজনৈতিক দলের লোকেরাও কোনোদিন তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়নি। আর বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক সিস্টেমে করার কথাও বলেন। এবার তুমি অধম, তাই বলে আমি উত্তম না হইব কেন? তুমি অধম, তাই বলে আমি উত্তম না হইব কেন? এবার আমি আবার অনুরোধ করব, বাংলা একটা ঐতিহাসিক প্রদেশ। পশ্চিমবঙ্গ 1947 সাল থেকে এই যে রাজ্য, এই যে ভাষাভিত্তিক, যে 1953 সালে যে নেহেরু গভর্নমেন্ট এই মানে ভাষাকে কেন্দ্র করে যে রাজ্যগুলোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, কোনো দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ডিবেট ছিল না। ডিবেট ছিল মহারাষ্ট্রে, ডিবেট ছিল সাউথ ইন্ডিয়ায়। এখানে তো বরাবর এটা বাঙালি এবং বাংলা তাদের জন্য নির্দিষ্ট। তাহলে হঠাৎ কেন যে বাঙালিদের অপমান করা হচ্ছে, এভাবে তাদের গালাগাল করা হচ্ছে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলো, এটা আমরা বুঝতে পারছি না। দুই, তাই বলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো সাধারণ মানুষ এখানে যদি পরীক্ষা দিতে আসেন, তিনি একজন শিক্ষিত, কোট আনকোট শিক্ষিত বেকার। দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট 5,66,000 জন আবেদনকারী, তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিলেন। গত 7 তারিখে বাইরে রাজ্য থেকে এসছেন, এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি। সে হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন, 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব, আন্দাজ আপনারা পাবেন। আবার সেই ছবিটা দেখা যাচ্ছে যে অন্য রাজ্য, বিশেষত ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ, সেখান থেকেও কর্মপ্রার্থীরা বাংলায় আসছেন পরীক্ষা দিতে। তারা বলছেন তাদের রাজ্যে নিয়োগ ঠিকভাবে হয় না, পরীক্ষা ঠিকভাবে হয় না, বাংলাই হচ্ছে আশার আলো। তো ফলে যেভাবে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, বিশেষ করে যোগী রাজ্য বা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যের যারা আসছেন, তো নিশ্চিতভাবে এটা প্রমাণ করছে যে তাদের রাজ্যগুলির থেকে বাংলার পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক ভালো আছে। সারা ভারতবর্ষই তো একটা দেশ। আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিন রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সংখ্যাটা কত? একটা সময় পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত, নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখাতো। একটা সময় ব্রিটিশ চলে যাবার পরে আমাদের বাণিজ্যে কন্ট্রিবিউশন ছিল 27%। আমাদের রাজ্যে এফডিআই এখন 0.6%। আর বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলেন, গুজরাটের এফডিআই হচ্ছে 39.6% আর আমাদেরটা 0.6। এই তো চিত্র। এখন পৃথিবীতে অর্থনীতির একটা ভলিউম বাড়ছে, কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান হচ্ছে না। তো এটা যে কোনো একাডেমিশিয়ানের কাছে বা যে কোনো অর্থনীতিবিদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, আর এটা পলিটিশিয়ানদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই কর্মসংস্থানের প্রয়োজন আছে। মানুষ একটা
মানে থিতু হয়ে থাকতে চান, একটা নিশ্চিন্ত জীবন চায়। অর্গানাইজড ক্ষেত্রে তো কাজ কমছে, প্রতিযোগিতা ভিন্ন মাত্রায় গেছে, কর্মসংস্থানের সুযোগ তৈরির পদ্ধতিটাও একটু বদলেছে। তো সেক্ষেত্রে সব রাজ্যের মানুষ পরীক্ষা দিতে আসবে, তবে ওরা মনে হয় পুরোটা জানেনি এখানে পরীক্ষাটা কিভাবে হয়। আসতেই পারে, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সুতরাং এই রাজ্যে ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে যায়, অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা এ রাজ্যে পরীক্ষা দিতে আসবে, এটা একটা সাধারণ পদ্ধতি। এইগুলো নিয়ে কদাচিৎ রাজনীতি যারা করে তারা রাজনীতি ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।